নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে ভালো থাকা অর্থাৎ আমাদের শারীরিক যে সুস্থতা, সবসময় আমরা নিজেরা সেই দিক থেকে কিন্তু খুব সতর্ক থাকি, কিন্তু কখনো কখনো শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা আমাদের জীবনে আসে, এবং এই যে সমস্যা আসছে এর জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি রয়েছে। শুধুমাত্র আপনার গ্রহগত কানেকশান, অর্থাৎ গ্রহগত কানেকশান আপনার কখনো বাধা বিপত্তি এগুলো আসছে বলেই সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজির সহযোগিতা নেবেন তা না। এছাড়াও কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে একটা অ্যাস্ট্রোলজি রয়েছে, যে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আপনার শারীরিক বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গর যে জায়গাগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোন সমস্যা হচ্ছে শরীরের ক্ষেত্রে, সেটা কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজিতে ভীষণভাবে উল্লেখ করা রয়েছে। তাই গ্রহগত কানেকশান অনুযায়ী আমাদের শরীরের বিভিন্ন যেমন অঙ্গ প্রত্যঙ্গকে ইন্ডিকেশন করে, এবং সেই সঙ্গে সঙ্গে গ্রহগত কানেকশানের পরিপ্রেক্ষিতে আপনার কি রোগ আসতে পারে সেটাও কিন্তু উল্লেখ করা রয়েছে। তাই কিছু কানেকশানগুলো বলবো, এবং তার সঙ্গে সঙ্গে কোন গ্রহের কানেকশানে কি রোগ আমাদের জীবনে আসতে পারে সেগুলোও আমি আজকের আলোচনা করব অবশ্যই। দেখুন, প্রথম অবস্থায় যে আমাদের একটা লগ্ন স্ফুট পাওয়া যায়, যে লগ্ন স্ফুট আমরা অনেকে জানি, রাশিটা বেশি ম্যাক্সিমাম আমরা রাশিকে অনেকে বেশি ভালো জানি, যে আমার এই রাশি, তার এই রাশি, কিন্তু লগ্নের একটা স্ফুট সেটা খুব গুরুত্বপূর্ণ। রাশি তো গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু লগ্ন স্ফুট, লগ্ন আপনার ব্রেনকে ইন্ডিকেশন করে, অর্থাৎ আপনি কি চিন্তা ভাবনা করছেন, আপনার ব্রেন কতটা সায় দিচ্ছে, এই ব্যাপারটা কিন্তু সেই লগ্ন থেকে ইন্ডিকেশন করে। সেই লগ্ন অনুযায়ী আপনার 12টা ভাব রয়েছে, এই 12টা ভাব লগ্নের সঙ্গে কানেকশন, এবং এই 12টা ভাবের যে কানেকশন পাওয়া যায় সেই অনুযায়ী আপনার কি কি রোগ আসতে পারে সেইগুলোর কিন্তু ক্যালকুলেশন রয়েছে। তাই লগ্নের সাপেক্ষে একটা জিনিস জানবেন, লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ভাব আপনার রোগের জায়গা দেয়, এবং এই ষষ্ঠ ভাবের যে অধিপতি যে কোথায় গিয়ে অবস্থান করছে এবং ষষ্ঠ ভাবের অধিপতিটা কে, এটার উপর ডিপেন্ড করবে আপনার কি ধরনের রোগ আসছে। এগুলো নিয়েই, অর্থাৎ সেই অনুযায়ী, অর্থাৎ ওই যে ষষ্ঠ ভাবের অধিপতি সেই বৃহস্পতি আছে না বুধ আছে না রবি আছে না শুক্র আছে, কে আছে, সেই 9টা গ্রহের মধ্যে কে আছে আপনার ক্ষেত্রে, সেটা বিশেষ করে ক্যালকুলেশনের বিষয় রয়েছে, যেটা আপনার জন্ম ছক থেকে কিন্তু আপনি এটা বলতে পারবেন, বা আপনার জন্মছক দেখলে বলা যাবে। তাই সেই জন্য প্রথম আমরা আজকের আলোচনা করব যে এই রোগ, যে রোগগুলো সাধারণত গ্রহগত কানেকশন অনুযায়ী, অর্থাৎ গ্রহের কারকতা অনুযায়ী আপনার ক্ষেত্রে আসতে পারে। সেই জন্য পরপর 9টা গ্রহের কি ধরনের রোগ আসে সেটা বলবো, এবং তারপরে কোন রাশির ক্ষেত্রে কি রোগ আসে যদি সময় থাকে আজকে, তাহলে অবশ্যই আলোচনা করব। প্রথমে আলোচনা করব যে কোন রোগের, অর্থাৎ কোন গ্রহের কারণে কি রোগ হয়। দেখুন, রবি গ্রহের কারণে যে রোগগুলো হয় সেটা দেখবেন হার্টের প্রবলেম রবির কারণে হয়। রবি যদি কোনো কারণে পীড়িত হয়ে যায়, কেতু যুক্ত হয়ে আছে, রাহু যুক্ত হয়ে আছে, শনির একটা অশুভ দৃষ্টি পড়ে রয়েছে, বা দেখা যাচ্ছে এমন কিছু কানেকশান রয়েছে যেটা গ্রহগত নক্ষত্রগত কানেকশান, এবং তার কারণে রবিটা পীড়িত হয়ে গেছে, তাহলে এই রোগগুলো হয়। কি না, হার্টের প্রবলেম হয়, কোনো কোনো ক্ষেত্রে ডান চোখের প্রবলেম আসে, এবং পোড়া, কোনো রকমের পুড়ে ক্ষত হয়ে যাওয়া, এগুলো সাধারণত হয়। এবং রক্ত প্রবাহ, যে আমাদের যে মাথার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা রয়েছে, যে সঠিকভাবে যে রক্ত প্রবাহিত না হলে পরে বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু রবির গুরুত্ব রয়েছে, অর্থাৎ রবি এই জায়গাগুলোকে কন্ট্রোল করে। এবং যদি রবি কোনো কারণে পীড়িত হয় তাহলে এই সমস্যাগুলো, অর্থাৎ যে পয়েন্টগুলো বললাম, এগুলো নিয়েই সেই জাতক ভুগবে। আচ্ছা, ফোনে একজন এসছেন, আলোচনা করে, অর্থাৎ কথা বলে নিয়ে অবশ্যই আলোচনায় থাকবো। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, হ্যালো। যাই হোক, ফোনে যিনি এসেছিলেন হয়তো উনি নেই এই মুহূর্তে। যাই হোক, যেটা নিয়ে আজকের আলোচনা করছিলাম, অর্থাৎ রবি গ্রহ যদি পীড়িত হয়, যেমন যে জায়গাগুলো, যে পয়েন্টগুলো বললাম, সেই পয়েন্টগুলো কিন্তু সমস্যা হয়। এরপরে চন্দ্র, চন্দ্র চন্দ্র কিন্তু সেক্ষেত্রেও কিন্তু চন্দ্রের জায়গাটা রয়েছে, চন্দ্র কিভাবে পীড়িত হবে, এবং চন্দ্র
আমি বলবো অবশ্যই যে রাশি অনুযায়ী, কিন্তু চন্দ্র যদি আপনার ষষ্ঠপতি হয়ে যায়, অর্থাৎ চন্দ্র যদি আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি হয়, তাহলে সেক্ষেত্রেও দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে যে আপনার ক্ষেত্রে যে সমস্যা আসছে। এবং এই চন্দ্রের কারণে শরীরের তরল পদার্থ, অর্থাৎ চন্দ্র ইন্ডিকেশন করে কি, চন্দ্র ইন্ডিকেশন করে না আমাদের বডির যে লিকুইড যে অংশটা রয়েছে, সেই লিকুইড কিন্তু জায়গাটাকে কিন্তু এই চন্দ্র দেখে। তাহলে সেক্ষেত্রে আপনার যে সমস্যা, সেই সমস্যা থাকবেই। অর্থাৎ এই চন্দ্রের কারণে আপনার শরীরের তরল পদার্থ ডিস্টার্ব হবে। দেখবেন যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের গাইনোলজিক্যাল প্রবলেম তৈরি হয়, এবং কখনো কখনো এই চন্দ্র যদি পীড়িত হয়ে যায়, তাহলে দেখবেন যে তাদের অর্থাৎ সন্তান আসার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়। অনেক সময় দেখা গেল প্রিম্যাচিউর বেবি হয়ে যায়। তো এক্ষেত্রে কিন্তু চন্দ্রের গুরুত্ব রয়েছে। চন্দ্র এই সব জায়গাগুলো কন্ট্রোল করে। চন্দ্র সঙ্গে কি হয় না, দেখবেন যে অনেকের ক্ষেত্রে বাম চোখের পাওয়ারটা কম বেশি হয়ে যায়, সেটা চন্দ্রের কারণে হয়। এবং কোনো কোনো ক্ষেত্রে তারা মানসিক সমস্যায় ভোগে, মেন্টাল একটা ডিস্টার্ব জায়গা তৈরি হয়, এবং এটা চন্দ্রের কারণে হয়। তাহলে এই জায়গাগুলো কিন্তু চন্দ্রের কন্ট্রোলে থাকে। এবং চন্দ্র যদি পীড়িত হয় কখন, কেতু যুক্ত হয়ে গেলে, রাহু যুক্ত হয়ে গেলে, কখনো দেখা গেলো রবির সঙ্গে এমন কিছু ডিগ্রিতে হয়ে গেছে চন্দ্র কম্বাস্ট হয়ে গেছে, আর চন্দ্রটা দগ্ধ অবস্থা হয়ে গেছে, বা অমাবস্যার তিথিতে যাদের জন্ম হয়, এগুলো সাধারণত দেখা যায়। এবং এই চন্দ্র তখন পীড়িত হয়। এবং চন্দ্রের সঙ্গে সঙ্গে কখনো কখনো দেখবেন যে গ্রহগত কানেকশন, শনি যদি অবস্থান করে, মঙ্গল যদি কানেকশন পেয়ে যায়, তাহলেও কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয়। এবং যে রোগগুলো চন্দ্র দ্বারা সৃষ্টি হয়, এবং সেই ক্ষেত্রে সেই সমস্যাগুলো সেই সকল জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। কোন একজন এসছেন? নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বনগাঁ থেকে বলছি। বনগাঁ থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি তো বাবার বিষয়ে জানতে চাইছি। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 17/7/1959। 17/7/1959। 59। টাইমটা? সকাল 9:12। সকাল 9:12 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা জন্ম। ওনার ক্ষেত্রে যে জায়গাগুলো দেখাচ্ছে, লগ্ন সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? না, বৃশ্চিক রাশিটা খালি জানতাম। আচ্ছা, বৃশ্চিক রাশি জানতেন। জ্যেষ্ঠা নক্ষত্র ওনার এক চরণে জন্ম হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ওনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন। কেমন? এই যে সিংহ লগ্নের যে কানেকশন, এবং সেই অনুযায়ী কয়েকটা জিনিস আপনাদেরকে বলবো যে ওনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আগামী দিনে আস্তে আস্তে ধীরে ধীরে নার্ভের কোনো সমস্যা আসতে চলেছে কিন্তু। কেমন? সেই জায়গাটা একটু সতর্ক থাকে যেন, না হলে কিন্তু সমস্যাটা অনেক গুণ বেড়ে যাবে। বুঝাতে পারলাম আপনার? নার্ভের কোনো সমস্যা আসতে চলেছে। ওনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা, যেটা নার্ভের সমস্যায় বিশেষ করে দেখাচ্ছে। বুঝতে পারলেন? এক মিনিট, আমি সেই বিষয়টাও আসছি। সেই বিষয়টা অবশ্যই আসবো। দেখুন, ওনার নার্ভের কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে অর্থ খরচ হবে। দেখবেন জমানো অর্থ বেরিয়ে যাবে। অলরেডি শুরু হয়েছে এই বছরের দুর্গাপুজোর পর থেকে বেশি হয়ে গেছে। আগে যেমন ছিল তার থেকে বেশি হচ্ছে অর্থ খরচ, এবং এই যে খরচটা আগামী দিনে অনেক গুণ বাড়বে, এবং জমানো অর্থ পর্যন্ত বেরিয়ে যাবে। কারণ ওনার ক্ষেত্রে অর্থহানির যোগ চলছে। মেন কথা হচ্ছে অর্থহানির যোগ চলছে, এবং এই কানেকশন ওনার ক্ষেত্রে সমস্যা। কারণ ওনার রাহুর সঙ্গে রাহুর অন্তর্দশা চলছে। রাহু হচ্ছে ওনার ক্ষেত্রে জন্মছকের দ্বিতীয় অবস্থান করছে। দ্বিতীয় থেকে লিকুইড মানি দেয়, হাতের নগদ অর্থ, যেটা আসার আগে খরচের জায়গা তৈরি হয়ে যাবে। দেখবেন অনেক জাতক জাতিকারা রয়েছেন যে দ্বিতীয় ভাব পীড়িত থাকলে যেগুলো হয়, এবং তার সঙ্গে সঙ্গে যখন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলে, তখন এগুলো এফেক্টেড হয়ে যায় এবং অ্যাক্টিভ হয়ে যায়। তাই বলা হয় যে
কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে হাতে অর্থ আসার আগে আপনার ডিসাইড করে ফেলছেন যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই অর্থগুলো চলে যাবে, অর্থাৎ থাকছে না এসে। দেখুন এখানে এখানে যেটা বলবো ওনার ক্ষেত্রে যেটা করণীয়, দেখুন এখন তো এটা শুরু হয়ে গেছে, এটা আগের থেকে অনেক এইসব জায়গাগুলো সতর্ক থাকতে হয়, গাইডলাইন নিতে হয়। তবু বলবো ওনার জন্য যেটা বিশেষ করে প্রয়োজন এই মুহূর্তে যদি উনি সাদা চন্দনের ফোঁটা প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর নিতে পারে, সাদা চন্দনের ফোঁটা প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পরে যদি নিতে পারে, তাহলে ওনার অনেকটা উপকার পাবেন এখান থেকে। কেমন? হ্যাঁ, এটা নিতে বলবেন, তাতে অর্থের জায়গা কিছুটা চেঞ্জ আসবে। কিন্তু আমি বারবার বলি, দশা অন্তর্দশা, শরীর স্বাস্থ্য নার্ভের সমস্যার ইঙ্গিত রয়েছে, শরীর স্বাস্থ্যের নার্ভের সমস্যা রয়েছে, এটার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিতে বলবেন। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন। আগামী বছর যেটা পড়ছে তাতে কি মানে এই সমস্যাটা একই ভাবে চলতে থাকবে দাদা? আগামী কি চলছে? এই মানে আগামী যে নতুন বছর কি আসবে তাতে কি একই ভাবে এই সমস্যার সমাধান? হ্যাঁ, মানে ওনার দেখুন রাশি যেটা আছে, যে রাশি বৃশ্চিক রাশি, তাই বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে ওনার ক্ষেত্রে যে জায়গাগুলো তৈরি হবে, দেখবেন যে নার্ভের সমস্যা তৈরি হবে, এবং তার সঙ্গে সঙ্গে এবং নার্ভের সমস্যা বেশি হবে যখন শনি ট্রানজিট করবে। কেমন? যেমন বললেন আপনি আগামী বছরটা কেমন হবে একটু বলে দিই। শনি যখন ট্রানজিট করবে 29শে মার্চ শনি ট্রানজিট করবে, সে কুম্ভ রাশিতে আছে, সে অবস্থান করবে মীন রাশিতে গিয়ে, এবং মীন রাশিতে ওনার সঙ্গে অর্থাৎ ওনার মীন রাশিতে অবস্থান করছে, পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে, এবং কেতুর সঙ্গে মার্চ করবে শনি। এবং সেক্ষেত্রে শনি ওনার চন্দ্রের সাপেক্ষে দ্বিতীয় রয়েছে, লগ্নের সাপেক্ষে শনি হচ্ছে সে সপ্তমপতি ষষ্ঠপতি, অষ্টমে গিয়ে অবস্থান করবে। কেমন? ভালো করে বুঝবেন, এই অষ্টমে গিয়ে অবস্থান করবে, কেতু যুক্ত হয়ে যাবে, এবং সেক্ষেত্রে নার্ভের সমস্যা তৈরি হয়ে যাবে। এবং তাছাড়াও দশা যেটা দশা চলছে, দশাটাও চলছে রাহুর দশা, রাহুর ঠিক 180 ডিগ্রি দৃষ্টি থাকবে সেই অষ্টমের ওপর, যেহেতু দ্বিতীয় রয়েছে। তাহলে এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে নার্ভের সমস্যা এবং মানে ডাক্তারের পরামর্শের কারণে অর্থ হানির যোগ আছে। ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। এগুলোর জন্য উপযুক্ত পরামর্শ আমি বারবার বলি, এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ তো অবশ্যই রয়েছে, কারণ মেডিকেল অ্যাস্ট্রোলজি আপনাকে সঠিক গাইড করতে পারে, এবং কিছু কিছু অবশ্যই তার জন্য তার প্রতিবিধানও রয়েছে। মেডিকেল অ্যাস্ট্রোলজি কোন জায়গাতে কী সমস্যা আপনার হচ্ছে, হয়তো একটা কোনো রকমের সমস্যা রয়েছে, সেটা হতে পারে আপনার সেই শুধুমাত্র গ্রহগত কানেকশনের কারণেও না, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি সাধারণত যে তার ওপর কোনো ক্ষতি করে রেখেছে, অনেক জাতক জাতিকার ওপর ক্ষতি করে দেখা হয়, অনেক জাতক জাতিকা এমন কিছু খাইয়ে দিয়ে তার মানে সর্বশান্ত করে যাচ্ছে, একদম বিছানায় কিন্তু সে অবস্থা মানে সেই বিছানার থেকে সে আর উঠতে পারছে না, এইরকম অবস্থা করে দেয়। আমি দেখি তো অনেক ক্ষেত্রে অনেক সমস্যা। সেই জন্য এগুলো যারা ক্ষতি করে, যাদের মানসিকতা এগুলো অন্যরকম, সেগুলো নিয়ে আমি আর বলতে চাইছি না। বিশেষ করে এই জায়গার থেকে বেরোনোর জন্য তার নির্দিষ্ট পন্থাও রয়েছে, পদ্ধতি রয়েছে, এবং সেই জায়গার থেকে অনেক জাতক জাতিকা সেই এক সময় এসেছিল, তারা এখন ভালো জায়গায় রয়েছে। তবু বলবো মেডিকেল অ্যাস্ট্রোলজির গুরুত্ব রয়েছে যথেষ্ট। তাই যেমন বুধের কানেকশান আমি বললাম, এবং আমি যে কানেকশানটা বলছিলাম, যে চন্দ্রের কানেকশান বললাম, রবির কানেকশান বললাম, এবং এরপরে যেটা বলবো মঙ্গল, অর্থাৎ মঙ্গল যদি মঙ্গলের কারণে কি ধরনের রোগ হতে পারে। মঙ্গলের কারণে দেখবেন অনেকের মাথা গরম হয়ে যায়, হঠাৎ করে মাথা গরম মঙ্গলের কারণে হয়। তাহলে মঙ্গল কোনো কারণে পীড়িত আছে কিনা এগুলো দেখতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল অনেক সময় দেখবেন, অনেক সময় আমাদের মাথায় বিভিন্ন ধরনের পেন হয়, এটা কিন্তু মঙ্গলের কারণে হয়, এবং এটা অনেক সময় রবির কারণেও হয়। এবং সেক্ষেত্রে আপনার দেখতে হবে কোন গ্রহের কানেকশন অনুযায়ী হচ্ছে এটা। অনেক সময় দেখবেন কোনো জন্তু জানোয়ার আপনাকে দংশন করতে পারে, কামড়ে দিতে পারে, সেটা মঙ্গলের কারণে হয়। এবং সেখানে এমন একটা জায়গায় আপনার দেখা গেল যে মাংসপেশিটাকে একদম ছিঁড়ে আপনাকে সেখান দিয়ে রক্ত বার করে দিচ্ছে। তাহলে এই যে জায়গাগুলো হয়। নমস্কার, হ্যালো হ্যালো হ্যালো
নমস্কার। দেখুন এই যে জায়গাগুলো মঙ্গলের কারণে সাধারণত এগুলো হয়, এবং এর সঙ্গে সঙ্গে মঙ্গলের কারণে আর কি হয়, দুর্ঘটনার কিন্তু তৈরি হয়। অর্থাৎ হঠাৎ করে কোনো দুর্ঘটনায় ক্ষত বিক্ষত হয়ে যেতে পারে আপনার শরীর, এটা মঙ্গলের কারণে হয়ে যায়। এবং এই মঙ্গল কখন কোথায় দুর্ঘটনা হয়, কখন কিভাবে হবে, কোন আপনার শরীরে কোন অংশে হবে, কি ধরনের হতে পারে এবং কোন সময় হতে পারে, এগুলো নিখুঁত ক্যালকুলেশনের বিষয়। এবং সেক্ষেত্রে সবটাই কিন্তু বলে দেওয়া যায় কি এই যে এই সময় খুব সাবধানে থাকতে হয়, এবং এই সময়টা আপনার অবশ্যই প্রোটেকশন নিতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। দেখবেন এই জায়গাগুলো হয় সাধারণত। এবং কোনো কোনো সময় দেখবেন মানে হঠাৎ করে আপনি পুড়ে গেলেন, আগুনে দগ্ধ হয়ে গেলেন, এটাও কিন্তু মঙ্গলের কারণে হয়। এটা রবির কারণে যেমন হয়, কখনো কখনো মঙ্গলের কারণেও হয়। কিন্তু মঙ্গল যদি দেখবেন রাহুযুক্ত হয়ে আছে, মঙ্গল যদি কেতুযুক্ত হয়ে থাকে, খুব ডেঞ্জার সময় এইগুলো, এবং আপনার জীবনে হঠাৎ হঠাৎ কিন্তু দুঃসময় চলে আসতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে রক্তচাপ বৃদ্ধি পায় মঙ্গলের কারণে, মানে হঠাৎ রেগে যায়। যেমন হঠাৎ রেগে গেলে কি করবেন, আপনি মাথা গরম করে খুব উল্টো সোজা আপনি বলতে শুরু করবেন, এবং আপনার টেম্পার অর্থাৎ বডির টেম্পারটাও দিন দিন আপনার সময় সময় বাড়বে, এবং তার কারণে রক্ত চলাচলের গতিবিধি বৃদ্ধি পেয়ে যায়, এবং তার কারণে যেটা ব্লাড প্রেশার হাই হয়ে যায়। এগুলো কিন্তু এই মঙ্গলের কারণে এগুলো সাধারণত হয়। এরপরে বলবো যেটা বুধ, বুধ গ্রহ কি করে, বুধ গ্রহের কারণে কতটা সমস্যা আসতে পারে সেটাও আমি অবশ্যই বলবো। বুধ সাধারণত দেখবেন গলার কিছু, অর্থাৎ দেখবেন যে বুধ যদি অনেক সময় কেতুযুক্ত হয়ে দ্বিতীয় অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস জানবেন যে আপনার দেখবেন যে সেই জাতক বা আপনার সেই সন্তান কথা বলতে গেলে অনেক ক্ষেত্রে বেঁধে যাবে। তাহলে এই জায়গাটা হয়তো বুধ কেতুযুক্ত হয়ে তৃতীয় অবস্থান করছে, সেক্ষেত্রেও কিন্তু এই সাধারণত এই জায়গাগুলো তৈরি হয়। তাহলে বুধের কারণে কি হয় না, গলার কোনো ইনফেকশন আসতে পারে, স্কিনের চামড়ার কোনো ক্ষতবিক্ষত বা কোনো রকমের কোনো ইনফেকশন হতে পারে, এবং এর সঙ্গে সঙ্গে নাক, কান, ফুসফুস এবং স্বরজনিত, যেটা বলছিলাম যে কথা বলতে গেলে বেঁধে যাওয়া, এবং কোনো কোনো সময় দেখবেন যে অনেক গলার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এটা সম্পূর্ণটা বুধের কারণে হয়। সেই জন্য বুধ যদি আপনার ক্ষেত্রে পীড়িত হয়ে যায়, এবং অবশ্যই জানতে হবে আপনার লগ্নের সাপেক্ষে ষষ্ঠপতির কানেকশানটা পাচ্ছে কিনা, না হলে কিন্তু সেইভাবে আপনি বুঝবেন না বা এই ধরনের রোগটাও আসবে না। সেটা বুধের ওই ষষ্ঠ, অর্থাৎ আপনার লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ভাবের কানেকশান, সেটা বুধ যদি হয় এবং তার সঙ্গে যদি কোনো অশুভ গ্রহ কানেকশান পেয়ে যায়, তাহলেই জানবেন এই সমস্যাগুলো তৈরি হয়ে যাবে। কোন একজন এসছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন একটু বলবেন? ঘাটাল থেকে বলছি। ঘাটাল থেকে আপনি বলছেন, ঘাটাল থেকে ফোন করেছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ের বিষয়ে। মেয়ে। আপনি এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন? প্রচুর দেখেছি, আজকে লাইনটা পেয়েছি। আজকে লাইনটা পেয়ে গেছেন, তাই না? বলুন, মেয়ের নাম কি আছে? শিউলি মজুমদার। শিউলি মজুমদার, ওর বিষয়ে আপনি জানতে চাইছেন। বলুন, ডেট অফ বার্থ বলুন দেখি। 18/12/97। 18/12/1991 এ জন্ম। টাইমটা কত? 97। 98। 97। 97। আচ্ছা, বলুন টাইম। টাইম ভোর 5:45। 5:45 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? ঘাটালে। ঘাটালে জন্ম হয়েছিল। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। দেখুন, মেয়ের লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, এবং অশ্লেষা নক্ষত্রের এক চরণে জন্ম। কেমন? এই অশ্লেষা নক্ষত্র। একটা জিনিস আমাকে বলুন, মেয়ের কিন্তু বিয়ের ব্যাপারে জানতে চাইছেন নাকি? হ্যাঁ, মেয়ের একই জায়গায় কি হয়েছে, এবার কেমন কি হবে ওখানে, সেটাই আমি একটু জানতে চাই। মানে বিবাহ সংক্রান্ত বিষয়, মানে বিবাহ হয়ে গেছে, বিবাহিত জীবন কেমন হবে সেটা জানতে চাইছেন, তাই তো? হয়নি, যোগাযোগ হয়েছে। ঠিক হয়ে গেছে? ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। দেখুন, এই জন্মছকের যে কানেকশনটা রয়েছে লগ্নের সাপেক্ষে, এখানে কোনো ইয়ে নেই, কিন্তু লগ্নের সাপেক্ষে এখানে একটা জিনিস বলবো, দ্বিতীয় রবি, এই দ্বিতীয় রবি এবং বুধের কানেকশন আছে। সেই জন্য ওর শ্বশুর বাড়ির যারা রিলেটিভ আছে তাদের থেকে একটু নিজেকে সতর্ক থাকতে হবে, কারণ তাদের অনেক কথাবার্তা ওর ক্ষেত্রে সমস্যা হবে, এবং ও অনেক সময় উচিত কথা তাদের সঙ্গে বলে দেওয়ার কারণে
ওই পরিবারের মধ্যে কিন্তু একটা সমস্যার ইঙ্গিত রয়েছে, কেমন? পরিবার ব্যাপার নিয়েই একটা সমস্যা। কিন্তু বলবো যে ওর যে হাজবেন্ড হবে সে কিন্তু নো ডাউট খুব খারাপ হবে না, কিন্তু পরিবারের কথা শুনে চলতে গিয়ে তার হাজবেন্ডও কিন্তু একটা সময় ওর ওপর একটু সমস্যা তৈরি করতে পারে। সেই জন্য বিবাহের আগে নিজেকে সেই জায়গাটা চেক করতে হবে যে মানে অপ্রিয় সত্যি কথা সবার সামনে না বলা, ঠিক আছে? দেখবেন অপ্রিয় সত্যি আপনাদের সামনেও হয়তো মুখের ওপর জবাব দিয়ে দেয়, কেমন? হ্যাঁ হ্যাঁ, এখানে কানেকশনটা তো রয়েছে, কিন্তু অবশ্যই যৌতুক বিচার, আমি বারবার বলি যৌতুক বিচার অবশ্যই করতে হয়, যৌতুক বিচার করে এগুলো দেখে নিতে হবে। এখানে কানেকশনটা খুব খারাপ নয়, কিন্তু আর একটা জিনিস আবার বলবো যে চন্দ্রের সাপেক্ষে মঙ্গল সপ্তমে তুম্বস্থ মঙ্গল রয়েছে, বৃহস্পতি যুক্ত রয়েছে এবং নিচস্থ বৃহস্পতি সে নিজ ভঙ্গ করেছে, এখানে সেখানে আরেকটা অবস্থান করছে, শুক্র গিয়েও অবস্থান করছে যে সপ্তমপতি লগ্নের সাপেক্ষে। তাহলে এই যে একটা কম্বিনেশন তৈরি হয়েছে চন্দ্রের সাপেক্ষে সপ্তমে মঙ্গল, অনেক ক্ষেত্রে আপনার মাঙ্গলিক প্রভাব থাকবে। তা সেক্ষেত্রে কিন্তু এই মাঙ্গলিকের প্রভাব আমি তার থেকে বলবো যে বেশি সমস্যা হবে দুজনের মধ্যে একটা সময় ইগো এবং দুজনের মধ্যে কে কি করতে চাইছে সিদ্ধান্ত না নেওয়া এবং দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে এটার জন্য। এবং কোনো কোনো সময় এরা সঠিক সিদ্ধান্ত না নেওয়ার ক্ষেত্রে কিন্তু এদের বৈবাহিক জীবনে মাঝে মধ্যে সমস্যা তৈরি হবে, এটাই বিশেষ করে বলার আছে, কেমন? হ্যাঁ, চেষ্টা করলে মেয়ে আপনার চেষ্টা করলে কিন্তু কর্মযোগ ভালো আছে, ঠিক আছে? খাবার জাতীয় কোনো কিছুর সঙ্গে যুক্ত হতে পারে, তাছাড়াও কিন্তু অন্যান্য সেক্টর রয়েছে, কোনো ডিফেন্স বা এই ধরনের কোনো কিছু, কোনো অ্যাডমিনিস্ট্রেশন, এইসব জায়গাগুলো যদি ও চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে ভালো হবে আগামী দিনে। ভালো থাকবেন। আমি বলছি তো টিচিং এর দিকে গেছে, টিচিং এর দিকে হবে। হ্যাঁ, কিসের টিচিং? টিচিং প্রফেশনে গেছে? হ্যাঁ বলছি টিচিং প্রফেশনে মানে ও কি কোনো স্কুলে পড়াচ্ছে? হ্যাঁ, একটা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, কি আর কোনো সরকারি ভাবে ইংলিশ মিডিয়ামে মানে শিখবে না, এখানে কিন্তু কন্টিনিউ করবে না, এছাড়াও ও বেটার কোনো কর্ম পাবে সরকারি। হ্যাঁ, বেটার কোনো কর্ম পাবে। যেখানে কাজ করছে, যেখানে চাকরিটা করছে, ওর ওই চাকরিটা ওখানে কিন্তু স্থায়ী হবে না। কতদিন আগে ঢুকেছে, মানে কতদিন আগের থেকে এখানে কাজটা করছে? বেশি দিন না, বছর দুয়েক। দেখুন আগামী বছরের কর্ম পরিবর্তনের যোগ রয়েছে, আগামী বছর কর্ম পরিবর্তনের যোগ এখনো কিন্তু অলরেডি শুরু হয়েছে একটা, মানে ওই যে ওখানে কিছু কিছু জায়গা দেখবেন, মেয়ের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন, ক্লিয়ার হবে, কারণ এখানে এখন কিন্তু অলরেডি ওদের একটা শুরু হয়েছে কর্মর জায়গাটা নিয়ে একটু সমস্যা। সেই জন্য আগামী বছরের কর্মের পরিবর্তন হবে এবং ভালো কর্মের জন্য চেষ্টা যদি করে ও ভালো কর্ম পাবে, কেমন? চেষ্টা করতে বলুন। হ্যাঁ, চেষ্টা করতে বলুন, ভালো পাবে, আগামী বছর আছে, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো বিশেষ করে কিন্তু সমস্যা, কিছু কিছু সমস্যা থাকে। তো আমি বারবার বলি যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, এগুলো ক্যালকুলেশনের বিষয়। বড় বড় লেকচার দিলে হবে না, সেই লেকচারটা দেওয়ার আগে ভাবতে হবে যে আমি কি বলছি। সুতরাং এই ক্ষেত্রে ক্যালকুলেশন ছাড়া আপনার কোনো কিচ্ছু হবে না। অর্থাৎ এই ক্যালকুলেশনটা কী করে হয় একটু আমি বলে দিই। ক্যালকুলেশনটা হচ্ছে 360 ডিগ্রি, এবং এই 360 ডিগ্রির মধ্যে 12টা রাশি রয়েছে, এবং এই 12টা রাশি 360 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, এবং প্রত্যেকটা রাশির মান আছে 30 ডিগ্রি করে, এবং এই প্রত্যেকটা রাশির মধ্যে 3টে করে কি না নক্ষত্রের অবস্থান রয়েছে। কখনো দেখালো দুটো নক্ষত্র তার ফুল স্প্যানটা পেয়েছে, আর একটা নক্ষত্র 3 নম্বর নক্ষত্র কম স্প্যান পেয়েছে। তাহলে এই স্প্যানগত কানেকশন, অর্থাৎ এই নক্ষত্রের একটা স্প্যান রয়েছে 13 ডিগ্রি 20 মিনিট করে, আর এই 13 ডিগ্রি 20 মিনিটকে আবার 4টে ভাগ আছে, কারণ ওই নক্ষত্রকে 4টে পাদে বিভক্ত করা আছে, এবং এই 4টে পাদের যে কানেকশান এবং 3 ডিগ্রি 20 মিনিট করে, এবং কোথায় গিয়ে আপনার ওই বিশেষ করে যে গ্রহটা আপনারা বিচার্যের জায়গা রয়েছে এই মুহূর্তে, সেই গ্রহটা কোন পাদে গিয়ে অবস্থান করছে, কত ডিগ্রিতে অবস্থান করছে, কোন নক্ষত্রে গিয়ে অবস্থান করছে, এটা টোটালটা ক্যালকুলেশনের উপর বেস করে আপনি আপনার প্রেডিকশনটা দিতে পারবেন, না হলে প্রেডিকশন দিতে পারবেন না। তাই যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার। নমস্কার। নমস্কার স্যার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম বর্ধমান থেকে। হ্যাঁ,
পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান থেকে আপনি বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি তার মেয়ে সম্বন্ধে। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের নাম কি? মেয়ের নাম শ্রাবণী ব্যানার্জি। শ্রাবণী ব্যানার্জির বিষয়ে আপনি জানতে চাইছেন। ডেট অফ বার্থ বলবেন। 30/96। 30 হ্যাঁ স্যার। 30/6 হ্যাঁ। 30/6/1996। টাইমটা দুপুর 12:30। দুপুর 12:30টায় জন্ম হয়েছে। দুপুর 12:30। জন্মস্থান কোথায় ছিল? পশ্চিম বর্ধমান। বর্ধমান। দেখুন, জন্মস্থান বর্ধমান। পশ্চিম বর্ধমান না পূর্ব বর্ধমান বললেন? না স্যার, পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে জন্ম। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের হচ্ছে 96-এ জন্ম। দেখুন, মেয়ের ক্ষেত্রে যে বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। বিবাহ হয়েছে মেয়ের? না স্যার। বিবাহ হয়েছে? না স্যার, হয়নি, ওটি জানতে চাইছি। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে সমস্যা, বিবাহিত জীবনে সমস্যা, দুটো কানেকশানই রয়েছে। কিন্তু আগামী দিনে বিবাহের একটা যোগ অবশ্যই আসবে। এখন থেকে দেখবেন শুরু হয়ে গেছে কিছু কিছু যোগ, এবং সেটা আগামী বছরে বিবাহের একটা যোগ রয়েছে। তবুও বলবো যে মেয়ের ক্ষেত্রে কিন্তু শত্রুতার জায়গা রয়েছে ভীষণভাবে। মেয়ের ক্ষেত্রে শত্রুতার জায়গা রয়েছে, এবং এই যে শত্রুতা, মেয়ের দেখবেন যে কোনো কিছু শুভ কিছু হওয়ার আগে যদি আপনি কাউকে বলে দেন, আমি এটা বারবার অনেকের ক্ষেত্রে বলি, কারণ এই যোগগুলো থাকলে পরে আমি সাবধান করে দিই। কারণ এইগুলো যদি আপনি দেখবেন আগের থেকে যদি প্রচার করে দেন, আগের থেকে যদি কাউকে বলেন, তাহলে সেক্ষেত্রে সেই জায়গাগুলো মেয়ের ক্ষেত্রে হবে না। আর মেয়ে দেখবেন খুব ছোটোর থেকে শারীরিক সমস্যায় মাঝে মাঝে ভুগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন একদম যখন একদম ছোট ছিল, 5-7 দিন 8 দিন 10 দিন, এই যে সময়কাল থেকেই হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম 100% একদম সত্যি কথা। তার এই যে জায়গাগুলো রয়েছে, এইগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়েছেন আপনি? স্যার, প্রতিদিন বলছি, এরকম সেরকম বলেন নি এরকম। যাই হোক, এগুলো করিয়ে নেবেন। মেয়ের ক্ষেত্রে বুধাদিত্য যোগ রয়েছে, নো ডাউট খুব শুভ যোগ। আর গজকেশরী যোগ রয়েছে, এটাও কিন্তু শুভ যোগ। এবং এই গজকেশরী যোগটা তৈরি হয়েছে ওর চতুর্থ ভাব। সেই জন্য চতুর্থ ভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ মেয়ের ক্ষেত্রে। সেই জায়গা চতুর্থ ভাব থেকে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি দেয়। প্রত্যেকের চতুর্থ ভাব খুব খুব গুরুত্বপূর্ণ। তাই মেয়ের ক্ষেত্রে সেই সব জায়গাগুলো রয়েছে। একটা জায়গার থেকে সতর্ক থাকতে বলবেন, মেয়ে কোনো ছেলেদের দ্বারা প্রতারিত হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু নিজেকে সতর্ক থাকতে বলবেন। আর বিবাহের যোগ আগামী বছর বিবাহ হবে। ঠিক আছে? স্যার, আমাকে যোগাযোগ কিভাবে করবো? আগামী দিনে আপনি কবে যোগাযোগ করবেন? স্কলের নিচে দেখুন, নিচে লেখা আছে কবে বর্ধমান চেম্বার আছে। বর্ধমান চেম্বারটা কবে আছে ওখানে নিচে লেখা যাচ্ছে, ওখানে আপনি দেখে নিন। আমি অবশ্যই চেম্বারগুলো কোথায় কবে আছে তবুও একটু বলে দিচ্ছি লাইনে। আর আর কিছু জানতে চাইছেন আপনি? অনলাইনে হবে না? হ্যাঁ, অনলাইনে প্রতিকার হবে না? যদি পাঠিয়ে দেন আমি কুরিয়ার করতে, আমি না না, ওইগুলো বুকিং নাম্বারে ফোন করবেন। এখন তো টিভিতে দেখুন, আপনি টিভিতে ডিরেক্টলি কথা বলছেন এই মুহূর্তে, ভালো উপকার হয়। টিভিতে ডিরেক্টলি কথা বলছেন, এখন সময় খুব কম। আপনি বুকিং নাম্বারে ফোন করে নিন, কেমন? থ্যাংক ইউ স্যার। ভালো থাকুন। হ্যাঁ, ভালো থাকুন। দেখুন, এইখানে যে জায়গাগুলো রয়েছে এগুলোর প্রতিকার প্রতিবিধান বললাম, কিন্তু আমি বারবার বলি যে আপনারা অনেক সময় বলেন যে কোথায় চেম্বার আছে। চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার আছে, আমার নিজ গৃহ মন্দির। সেখানে 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার পর চলে। সুতরাং আগের থেকে নাম লিখিয়ে অবশ্যই আপনি আসবেন, এবং ওই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেক চেম্বারে আছে। এবং প্রত্যেক সোমবার করে আপনারা ব্যারাকপুরে চেম্বার আছে 12টার থেকে 4টে পর্যন্ত নির্দিষ্ট করা রয়েছে। এবং ওই সোমবারে কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। আর মঙ্গলবার কিন্তু লেক মল, অর্থাৎ লেক মলের ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র বলে চেম্বারের নাম, সেখানে আপনারা সন্ধ্যাবেলা পাবেন প্রত্যেক মঙ্গলবার করে। আর বুধবার হাওড়াতে পাবেন, বুধবার হাওড়াতে 5টার থেকে পাবেন, আমাকে 5টার থেকে পাবেন, কিন্তু হাওড়া ময়দানে। সেটা কখন কোন স্থানে সেটা আপনি বুকিং নাম্বারে ফোন করুন, আপনি জানতে পারবেন। আগামীকালকে কিন্তু হাওড়া ময়দানে আমি থাকবো। এবং তার সঙ্গে সঙ্গে বলবো অন্য, অর্থাৎ বুধবার অনেক ক্ষেত্রে কিন্তু বাইরেতেও পাবেন। আর শনিবার এবং বুধবার করে কখনো আপনারা বর্ধমানে পাবেন, কখনো মেচেদায় পাবেন, কখনো তারাপীঠ পাবেন, কখনো কিন্তু বহরমপুরে পাবেন। তবুও বলবো আগামী শনিবার 14ই কিন্তু ডিসেম্বর তারাপীঠে থাকবো। তারাপীঠে চেম্বার চলবে, এবং তারপরে কিন্তু সেখানে রাত্রে মহা শ্মশানে বিভিন্ন ধরনের কাজ সেগুলোও হবে ওখানে।
এবং যারা মনে করছেন যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে চেম্বারে পাবেন প্রত্যেক বৃহস্পতিবার করে, সেখানেও 12টা থেকে 4টে পর্যন্ত। শুক্রবার করে কিন্তু শুক্রবার করে আপনারা হাতিবাগানের চেম্বারে পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত প্রত্যেক শুক্রবার। আর অন্যান্য জায়গায় চেম্বারগুলো দেখবেন নিচের দিকে স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা রয়েছে কবে কোন জায়গায় চেম্বার। অর্থাৎ বর্ধমানেও কিন্তু চেম্বার রয়েছে, বর্ধমানেও চেম্বার রয়েছে, এই মাসেই চেম্বার পাবেন বর্ধমানে, এবং মেচেদাতেও এই মাসেই চেম্বার পাবেন, সেগুলোও রয়েছে। আর যেমন বললাম তারাপীঠে চেম্বার 14 তারিখে রয়েছে এবং চেম্বার চলবে, অর্থাৎ মর্নিংয়ে চেম্বার শুরু হবে এবং তারপরে নির্দিষ্টভাবে চেম্বারটা চলবে এবং তারপরে রাত্রে কিন্তু বিভিন্ন কাজ রয়েছে তারাপীঠে। যারা যারা আসবেন স্থির করেছেন এবং তার সঙ্গে সঙ্গে বলবো যাদের অলরেডি বুকিং আছে তারা কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? আমি আমি নাতনির সম্বন্ধে জানতে চাই। নাতনির সম্বন্ধে জানবেন আপনি? নাতনির নাম কি আছে? আদিত্য চক্রবর্তী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে আপনার 21শে জানুয়ারি। হ্যাঁ, 1-2000। 2000। 21শে জানুয়ারি। হ্যাঁ, 21শে জানুয়ারি 2000 সাল, তাই তো? 2015। সরি 2015। 2015। আচ্ছা, টাইমটা বলুন দেখি। টাইমটা হচ্ছে 1:30 দুপুর 1:30। জন্মস্থান কোথায়? কলকাতায়? না না, কোথায়? ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর। ভদ্রেশ্বরে জন্ম হয়েছে। দেখুন ওর ক্ষেত্রে লগ্ন বৃষ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে 3য় চরণে জন্ম। শ্রবণা নক্ষত্রে 3য় চরণে জন্ম হয়েছে। হ্যাঁ, বৃষ লগ্ন, মকর রাশি। কেমন? মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের এই যে বিগত বছর 2-3 সময়টা খুব খারাপ গেছে এবং এই সময়টার প্রভাবটা, এই যে খারাপ প্রভাবটা সবটা মা বাবার ওপর চলে গেছে। মানে ওর ক্ষেত্রে তো বয়সটা যে এখন 2015-তে জন্ম, মানে 12 বছর ক্রস করেনি, তাই এই যে শনির যে নেগেটিভ প্রভাবটা সবটা মা বাবার ওপর গেছে। কখনো মায়ের সমস্যা হয়েছে, বাবার সমস্যা হয়েছে, এই জায়গাগুলো হয়েছে বিগত 2 থেকে 3 বছর চলছে। কি হ্যালো? ঠিক বলছি? এবং এর সঙ্গে সঙ্গে দেখুন ওর পড়াশোনার জায়গা কিন্তু খারাপ নেই, ভালো আছে, কিন্তু ও সঙ্গদোষে নষ্ট হবে। ভালো করে জেনে রাখুন, বন্ধু সঙ্গটা ওর পরিহার করতে হবে, না হলে সমস্যা হবে। কারণ এখানে কথা শুনে না, এমনিতে খুব ভালো। হ্যাঁ, এমনিতে ভালো, এমনিতে আমি বলছি তো। এবং এরা খুব এরা খুব যখন কথা শুনে তখন খুব ভালো, আর নাহলে জেদ খুব। হ্যাঁ, এদের মেধা শক্তি কিন্তু ভীষণ প্রখর, বুঝলেন? এরা কিন্তু এদের ব্রেন কিন্তু খুব শার্প, বুঝলেন? এই জায়গাগুলো একে কাজে লাগাতে হবে। এই জায়গা, এই যে ব্রেনটা শার্প আছে এবং এটাকে কাজে লাগিয়ে ওর উচ্চশিক্ষা এবং আগামী দিনের কেরিয়ারটাকে নিয়ে যেতে হবে। এই জায়গাগুলো ভালো রয়েছে, কিন্তু যেটা বললাম একটা পয়েন্ট, যে বন্ধু সঙ্গ বা কোনো সময় দেখবেন যে বাবা মা বা যারা গুরুজন যারা রয়েছে তাদের কথা শুনতে চাইবে না, বুঝতে পারলেন? এইটাই হচ্ছে ওর সমস্যা। এইগুলো ঠিক করলে ঠিক হবে এবং আগামী দিনে ও কিন্তু খুব ভালো জায়গায় যাবে, এটাও নিশ্চিন্ত থাকুন। এর জন্য কি করতে হবে? প্রতিকার আছে, প্রতিকার করবেন। আপাতত আপনি একটা কাজ করতে পারেন, ওর তো বয়স 12 বছর হয়নি, আপনি ওকে সাদা চন্দনের ফোঁটা দেবেন প্রত্যেকটা দিন। সাদা চন্দনের কাঠ নিয়ে আসবেন এবং সেটাকে ভালো করে বেটে প্রত্যেক দিন একটা করে ফোঁটা দেবেন সকালে স্নান করার পর। তাতে ওর জায়গাটা অনেক ভালো হবে, অনেক অনেক ভালো হয়ে যাবে। কেমন? ভালো থাকুন। দেখুন, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে রোগ, যে বিভিন্ন ধরনের রোগ তো হয়, বিভিন্ন কি ধরনের রোগ। এই যে বুধের বললাম, বৃহস্পতি কি করে, মানে আপনারা অনেক সময় জানেন যে বৃহস্পতি খুব ভালো একটা গ্রহ, বৃহস্পতি কিন্তু খুব ক্রিটিক্যাল, জানবেন। এবং বৃহস্পতির রোগ সাধারণত লিভার, ফুসফুস এইসব জায়গাগুলো দেয়। বৃহস্পতি যে রোগগুলো দেয়, লিভারের প্রবলেম দেয়, দেখবেন অনেক সময় ফ্যাটি লিভার করে দেয়। অনেক সময় একটা জাতক জাতিকা দিনের পর দিন দেখালো সে হেলদি হয়ে যাচ্ছে, ওয়েট শুধু বেড়েই যাচ্ছে, তাহলে সেটা বৃহস্পতির কারণে হবে। এবং বৃহস্পতি অনেক সময় দেখবেন যে লিভারে বিভিন্ন ধরনের অপারেশন নিয়ে আসতে পারে এবং কোনো ক্ষেত্রে দেখবেন যে
যে আপনার দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে চোখের প্রবলেম নিয়ে আসছে, কখনো কখনো আপনার দেখবেন যে আমরা অনেক সময় দেখবেন যে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়, দেখবেন হঠাৎ করে হয়ে গেল, দুদিনের পেন হলো, তারপরে ডাক্তারের কাছে গেলেন, আপনার কাটা ছেঁড়া করে বাদ দিয়ে দিল। তার মানে কি, এইগুলো কিন্তু বৃহস্পতির কারণে হয়। বৃহস্পতি ফুসফুস এবং লিভার টোটালটাকে কন্ট্রোল করে, এবং সেই জন্য আপনার দেখা গেলো যে হজম হচ্ছে না, বা হজম সংক্রান্ত কোনো সমস্যা, গ্যাসের সমস্যা, যাবতীয় এগুলো কিন্তু টোটালটা বৃহস্পতির কিন্তু কন্ট্রোলে থাকে। আর ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার, নমস্কার। একটু জোরে বলবেন, শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছেন। কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন। কি নাম আপনার? আমার নাম সুব্রত দাস। সুব্রত দাস। আপনি নিজে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? স্যার, আমি আমার বিষয়ে জানতে চাই। আপনার নিজের বিষয়ে। আপনি এর আগে ফোন করেছেন এখানে? না, আমি এই প্রথমবার। এই প্রথম করলেন? প্রথম করলেন। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন দেখি। আমার 10/9/1990। 10/9/1990। জন্ম টাইমটা একটু জোরে বলুন, শোনা গেল না। 5:25 PM। 5:25। 5:25। জোরে বলবেন, গলাটা একটু জোরে জোরে না বললে আমরা শুনতে পারবো না, আমরা স্টুডিওতে বসে রয়েছি না। আর জন্মস্থান কোথায়? উড়িষ্যা, যাজপুর। একদম সময় নেই, ওদিকে কিন্তু অলরেডি হাত দেখানো হয়ে গেছে। কেমন? দেখুন, আপনার জন্মছকের যে কানেকশনটা রয়েছে, 90-এ জন্ম। 90-এ জন্ম হলে কি হবে, আপনি তো কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারেন না, এবং এই সিদ্ধান্ত না নেওয়ার কারণে জীবনে এখনো সেই রকম কিছু করে উঠতে পারেননি আপনি। হ্যাঁ, বুঝতে পারলেন? হুম হুম। কিচ্ছু করে ওঠেননি। এখন মানে কি হচ্ছে, মানসিক দুশ্চিন্তা, যন্ত্রণা, এইগুলোই ভোগ করছেন। হ্যাঁ, এটা ঠিক কথা বলছেন। কি ঠিক বললাম? হ্যাঁ, একদম। তাহলে এইগুলোকে ঠিক করবেন। আপনার লগ্নে দারিদ্র যোগ হয়ে আছে, এই লগ্নে দারিদ্র যোগ, আর আপনার জন্মছকের ষষ্ঠে রাহু অবস্থান করছে, আর লগ্নপতি লগ্নে কানেকশন পেয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যপতি আপনার, সে কিন্তু অষ্টমে গিয়ে হাজির হয়ে গেছে। অর্থাৎ ভাগ্যপতি অষ্টমে কানেকশন, ভাগ্যপতির আবার দশমেরও কিন্তু একটা কানেকশন পাচ্ছে। দুটো কানেকশন এখানে জয়েন্টলি পাচ্ছে, কেন নক্ষত্রগত কানেকশন অনুযায়ী। আমি এটা নক্ষত্রগত কানেকশন হিসাবে কীভাবে করে কিন্তু বললাম। সেই জন্য এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিছু সমস্যা নিয়ে আসছে। অকারণে বদনাম দিয়ে দেবে আপনার মানুষ। অকারণে বদনাম, মানে যে কাজটা করেননি মেইলি ব্যাপারে আপনাকে বদনাম দিয়ে দেবে, দেখবেন। ঠিক আছে? তা যাই হোক, এই জায়গাগুলোকে প্রতিকার প্রতিবিধান করবেন, আগামী দিনে ভালো আছে আপনার। একটু গাইড আপনার ভীষণ প্রয়োজন, আর তার সঙ্গে সঙ্গে প্রতিকার আছে। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। যে বিষয়গুলো ছিলাম, এই যে শনির কারণে যে রোগগুলো হয়, একটু বলে দিই, কয়েকটা বলা হয়নি এখনো। শনির কারণে দেখবেন নার্ভের সমস্যা হয়, হাত পা কোনো রকমের সমস্যা হয়, এইগুলোই বিশেষ করে শনির কারণে হয়। আর রাহুর কারণে বিষক্রিয়া কখনো কখনো হয়, বিভিন্ন ধরনের ভেঙে যাওয়া, কেটে বাদ দেওয়া, এগুলো সব রাহুর কারণে হয়। আর কেতুর কারণে স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। অনেক সময় দেখা গেল যে হঠাৎ করে কোনো রকমের বিষক্রিয়ায় কিন্তু দংশন হতে পারে। এই সব জায়গাগুলো কিন্তু কেতুর কারণে হয়। সেই জন্য যাই হোক না কেন, এগুলো ছাড়াও গুপ্ত কোনো রোগ বা গুপ্ত কোনো তন্ত্রক্রিয়া আপনাকে কিন্তু শারীরিক সমস্যা তৈরি করে দিতে পারে, যেটা বিগত দিনে দেখা গেছে অনেক মানুষের হয়েছে এবং হচ্ছে। এবং তারা দিনের পর দিন দেখবেন, যাদের যে সিমটমগুলো সাধারণত লক্ষ্য করা যায়, দেখবেন দিন দিন তারা শুকিয়ে যাচ্ছে, খাওয়ারের প্রতি একদম রুচি থাকবে না, এবং নখের প্রবলেম হবে, হেয়ার ফল হতে আর থাকবে, এবং কোনো কোনো সময় চোখের চারিদিক দেখবেন একটা স্পট পড়ে যাচ্ছে। তাহলে এইগুলো সাধারণত কোনো রকমের তন্ত্রক্রিয়া, যে কালা জাদু বলেন, এইগুলোর প্রয়োগ করলে এই জায়গাগুলো হয়ে যায়। সুতরাং এই জায়গার থেকে বেরোতে হলে কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান আছে, করলে সেখান থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।